গীতা এলএলবি ধারাবাহিকে আজকের নতুন পর্বে দেখা যায় অঙ্কিত মেহেককে ফোন করে জানতে চায় তুমি কোথায়, কিন্তু মেহেক কোনো উত্তর না দিয়ে শুধুই বলে এখন এসব থাক, আমি খুব বিপদের মধ্যে আছি বলেই ফোনটা কেটে দেয়। এরপরে সে অঙ্কিতের কথা ভেবে মনের মধ্যে আফসোস করতে থাকে এবং একসময় কল্পনার জগতে হারিয়ে রোমান্টিক গানের মধ্যে ওঠে। অন্যদিকে স্বস্তিক পাহাড়ের চূড়ায় একা দাঁড়িয়ে গীতার কথা ভাবতে থাকে। গীতার প্রতি তার অনুভূতি গভীর হতে থাকে এবং সে কল্পনার জগতে তাকে নিয়ে নাচতে শুরু করে। তারপর কাব্যিয়া কিরণকান্তিকে ফোন করে জানায় ভাই যেসব গুন্ডা ভাড়া করেছে তারা এবার গীতাকে মেরে ফেলবে এবং পদ্মকে ফাঁসানো হবে। খুব শীঘ্রই এই ঘটনাটি ঘটবে। এই কথা বলেই ফোনটা কেটে দেয়। আর এদিকে মেহেকে সবসময় কাব্যিয়ার উপর নজর রাখছিল এবং তার সমস্ত কথা গোপনে শুনে নেয়। অন্যদিকে কাব্যিয়া গীতাকে ফোন করে বলে স্বস্তিক বড় বিপদে পড়েছে, তাড়াতাড়ি এসো। গীতা তার কথা বিশ্বাস করে বলে আমি এক্ষুনি আসছি। মেহেকে তখন গীতাকে সতর্ক করতে ফোন করে জানাতে চায় যে কাব্যিয়া তাকে ফাঁদে ফেলতে চলেছে, কিন্তু গীতা ফোন ধরে না এবং কোনো কিছু না জেনেই স্বস্তিককে রক্ষা করতে পাহাড়ি পথে দৌড় দেয়। ঠিক তখনই একদল গুন্ডা এসে তাকে আক্রমণ করে। প্রথমে গীতা সাহসিকতার সঙ্গে গুন্ডাদের বেধড়ক পিটাতে থাকে। তারপর কাব্যিয়া পদ্মকে ফোন করে জানায় রিপান গীতাকে ফিরে ফেলেছে, তুই তাড়াতাড়ি আয়, আমিও আসছি। পদ্ম বলে আমি এক্ষুনি আসছি। এরপর যখন গীতা গুন্ডাদের সঙ্গে লড়াই করছে তখনই পদ্ম ছুটে এসে কৃপান কৃপান বলে চিৎকার করে। গীতা পদ্মর দিকে তাকাতেই কৃপান পেছন থেকে এসে তাকে ধাক্কা মেরে খাদে ফেলে দেয়। কাব্যিয়া সঙ্গে সঙ্গে পদ্মকে দোষ দিয়ে বলে তুই গীতাকে ফেলে দিয়েছিস, কিন্তু সাত্ত্বিক পেছন থেকে গোটা ঘটনাটি ক্যামেরায় ধারণ করে ফেলে। ঠিকই তখনই মেহেক এসে কাব্যিয়াকে বলে তুমি এসব করেছো, পদ্ম নয়। আমি জানি তুমি গীতা বৌদিকে ফাঁদে ফেলেছ। তারপর স্বস্তিকও সেখানে উপস্থিত হয়। কাব্যিয়া পদ্মকে দায়ী করে আর পুলিশ এসে পদ্মকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এদিকে সাত্ত্বিক একপাশে দাঁড়িয়ে মনে মনে বলে গল্পের শেষ উপন্যাসটা আমি নিজেই লিখব। তারপর কাব্যিয়ার গিনিকে ফোন করে বিজয়ের সুরে জানায় গীতা আর কোনোদিনও ফিরবে না, আর পদ্ম এখন পুলিশ হেফাজতে। গিনি গীতার কথা মনে করে ভেঙে পড়ে। তারপর মেহেক ও স্বস্তিক বাড়ি ফিরে আসে। মেহেক অগ্নিজিৎকে জড়িয়ে ধরে কান্না করে বলে পাপা সব শেষ হয়ে গেছে, গীতা বৌদি নিখোঁজ, পাহাড় থেকে খাদে পড়ে গেছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন অগ্নিজিৎ হতভম্ব হয়ে প্রশ্ন করেন গীতা পাহাড়ে কিভাবে গেল। ঠিক তখনই গিনি এসে জানায় গীতা স্বস্তিকের পিছু নিয়ে পাহাড়ে গিয়েছিল। অগ্নিজিৎ তখন মেহেককে বলে তুই জানতিস যে গীতা পাহাড়ে গেছে, তবু আমাকে কিছু বলিসনি কেন। তো বন্ধুরা, পরবর্তী পর্বে আমরা দেখতে চলেছি পদ্ম অগ্নিজিতের কাছে আকুল হয়ে বলবে বড়বাবু আমাকে ফাঁসানো হয়েছে, কিন্তু অগ্নিজিৎ বিশ্বাস না করে বলবে আমি তোকে জেলে পাঠানোর ব্যবস্থা করছি। তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো।